নমস্কার বন্ধুরা, আমি সৌরভ মাহাতো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এসছি আজকে অনেক দিন পর, তার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। কারণ বেশ কিছুদিন একটু প্রবলেমের মধ্যে ছিলাম, তাই জন্য ভিডিও বানাতে পারিনি, সত্যি কথা বলতে। আর উম, আমাদের এই চ্যানেলটিতে এখনো সেরকম লাইক বা ভিউ কিছু আসেনি। তো কাইন্ডলি একটা রিকোয়েস্ট করছি যে আপনাদের সত্যি যদি আমাদের ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হয় এবং লুক্রেটিভ বলে মনে হয়, তো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর একটু শেয়ার না করলে আমরা ভিজিবিলিটি বেশি বাড়বে না। তো প্লিজ যদি চয়েসেবল হয় আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন, এবং আমরা এরকম জাতীয় ইনফরমেটিভ ভিডিও আপনাদের কন্টিনিউয়াসলি দিতে থাকবো। এটা যদিও সপ্তাহে একদিন হলো, আমি কথা দিয়েছিলাম আপনাদের সপ্তাহে দুদিন করে ভিডিও থাকবে আমার। তো আমি চেষ্টা করবো সপ্তাহে দুদিন করে ভিডিও রাখার। তো প্লিজ একটু দেখুন। থ্যাংক ইউ। আর এবার আসছি আমি প্রজেক্টের ব্যাপারে। এটার নাম হচ্ছে ফরচুন সিটি, মধ্যমগ্রাম দোলতলাতে অবস্থিত। যেটা দেখছেন এটা একটা ন্যাচারাল ওয়াটার বডি। এই ন্যাচারাল ওয়াটার বডিতে সোসাইটির তরফ থেকে মাছ চাষ করা হয়, এবং এখানে মাছ ধরে সেগুলোকে ডিস্ট্রিবিউট করা হয় সোসাইটির মধ্যে। অর্থাৎ একদম জ্যান্ত এবং কোনো কেমিক্যাল বিহীন মাছ আপনারা, গ্রাম বাংলার মাছ আপনারা এখান থেকে পেতে পারেন। আর দূরে যেটা দেখছেন একটা বোট আছে, তো এখানে নৌকো বিহারও করা যায়। তো আপনি আপনারা বুঝতেই পারছেন, এটা প্রজেক্ট হচ্ছে G+4 এর। আর যে ফ্ল্যাটটার কথা বলছি আমি, সেই ফ্ল্যাটটা থার্ড ফ্লোরে রয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। আর এখানে দেখছেন আম গাছ। এই আম গাছগুলো পুরো প্রজেক্টটাতে প্রায় নেই নেই করে হলো 25-30টা আম গাছ আছে, বড় বড়। সেই আম গাছগুলোতে আপনারা আর কি, আমি দেখেছি আর কি, আমিও ভিডিওতে দেখানোরও চেষ্টা করব যে প্রত্যেকটা আম গাছে কিন্তু আপনারা মোটামুটি ভাবে আমের মুকুল পাবেন, এবং এই বছর প্রচুর আমও হবে আমার অ্যাজাম্পশন বলে। তো যেটা আমি শুনলাম প্রজেক্টে গিয়ে, যে সোসাইটি তে একটা দিন সিলেক্ট করা হয় এই আম গাছগুলো থেকে আম পাড়ার জন্য, এবং তারপরে এন্টার যেটা হয়, যেটা কালেক্ট হয়, সেটা এন্টার সোসাইটি প্রতিটা ফ্ল্যাট ওনারদের কাছে ডিস্ট্রিবিউট করা হয়। অর্থাৎ একদিকে আপনি মাছ একদম সঠিক এবং কোনো ভেজালবিহীন মাছ, এবং তার সঙ্গে আম, সঠিক এবং ভেজালবিহীন আম, এগুলো আপনারা পাচ্ছেন। এবং গার্ডেনিং আরও আছে, অনেকে করে। তো বিভিন্ন টাইপের সবজিও আপনারা এখান থেকে পেতে পারেন। এটা হচ্ছে ব্যাপার। তো প্রজেক্টটা একদম শহরের প্রাণকেন্দ্রে, এয়ারপোর্টের পাশে অবস্থিত। এবং সেটা শুধু নয়, এই এয়ারপোর্টের পাশে আমি তাহলে এটাকে একদম কলকাতা মধ্যে বলতেই পারি। তো কলকাতার মতো শহরে থেকে আপনারা এত কিছু একসঙ্গে, মানে মাছ, আম, তারপরে এত বড় একটা সোসাইটি, যেখানে আর কি দেখতেই পাচ্ছেন একটা লুক্রেটিভ খুব বড় একটা সোসাইটি আছে। তো সেখানে আপনাদের এই যেমন এই সামনে দেখতে পাচ্ছেন একটা র্যাকেট খেলার কোর্ট মতো করা রয়েছে। তো এখানে র্যাকেট খেলাও হয়। তো দূরে যেটা দেখছেন একটা মাঠ, আমি চেষ্টা করছি কাছে যাওয়ার। তো এই যে মাঠটা দেখছেন সামনে, এই মাঠটায় দুর্গাপুজো, কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজো হয়। এবং তার সঙ্গে সাইড করে যে চালাটা মতো করা রয়েছে, সেটাতে আপনার সরস্বতী পুজো টুজো এসব হয়। তো সোসাইটিতে হেন কোনো অনুষ্ঠান নেই যেটা হয় না এই সোসাইটিতে। তো খুব শান্ত নিরিবিলি পরিবেশ একটা, এই সোসাইটিটা। আমি সোসাইটিটার দিকে বেশি গুরুত্ব দিয়েছি কারণ এত সুন্দর লুক্রেটিভ এবং এতটা ল্যান্ডস্কেপিং করে প্রজেক্ট নতুন পেয়েছি অনেক, কিন্তু পুরনো, মানে যেটার বয়স মোটামুটি 11-12 বছর হয়ে গেছে, সেরকম একটা প্রজেক্টে এত সুন্দর ওয়েল মেনটেন আপনি কিন্তু পাবেন না। আর তারপরে আসছি, এটা হচ্ছে সমস্ত রকম, এটা ক্লাব হাউস আছে। ক্লাব হাউসের মধ্যে ইচ অ্যান্ড এভরি ফেসিলিটিস আপনি পাবেন। সেটা কমিউনিটি হল হোক, জিম হোক, প্লে ইনডোর গেম হোক, ইচ অ্যান্ড এভরিথিং। তো এবার আমরা যাচ্ছি ক্লাব হাউসের ভেতরে, আমরা ঢোকার চেষ্টা করছি। তো ক্লাব হাউসে গিয়ে আপনারা দেখতে পাবেন যে এই যে যেটা সিটিং এরিয়াটা আছে, মানে লঞ্চ এরিয়াটা আছে, এখানে আপনারা কোনো বাইরের আউটসাইডারকে এনে আপনার ফ্ল্যাটে না ঢুকিয়ে মিটিং সেরে এখান থেকে বেরোতে পারেন। এটা হচ্ছে ক্যাফেটেরিয়া এরিয়া। ক্যাফেটেরিয়াটারও লুক্রেটিভ খুব, কারণ সামনেই সুইমিং পুল আছে, সুইমিং পুলের একটা ভিজিবিলিটি থাকবে। তো এখানে আপনারা টি পার্টি টার্টি, বিভিন্ন টাইপের স্মল পার্টি গেট টুগেদার করতে পারবেন। এবং ওপরে একটা কমিউনিটি হল আছে, যেখানে আপনারা
আমি যতদূর অবধি দেখেছি যে একটা বিয়ে পর্যন্ত আপনারা অ্যারেঞ্জমেন্ট এই সোসাইটির কমন ক্লাব হাউসে আপনারা করতে পারবেন। এটা হচ্ছে ব্যাপার। তো আর এই ফ্ল্যাটটার সম্বন্ধে আসি, 875 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে, নর্থ ইস্ট সরি সাউথ ওয়েস্ট ফেসিং রয়েছে। আর বাস্তু হিসাবে যদি বলেন তো নর্থ ইস্টে কোনো রকম কোনো টয়লেট নেই, সাউথ ইস্টে কিচেনটা রয়েছে, ব্যালকনি সাউথ ইস্ট ওয়েস্টে খোলা রয়েছে। তো এই সমস্ত কিছু আপনি ফ্ল্যাটটার মধ্যে পাবেন। তবে ফ্ল্যাটটা একটু পরে আসছি আমি, এই প্রজেক্টটা আগে দেখিয়ে নিই। দেখুন খুব লুক্রেটিভ একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি। এটা এত সুন্দরভাবে ডেকোরেট করা গাছ গাছপালা দিয়ে। আপনারা একবার ইমাজিন করুন যে আমি সকালবেলা এসছি, আমার রাত্রিবেলা আসিনি, আর রাতের বেলা সমস্ত কিছু দেখানো একটু নেক্সট টু ইম্পসিবল হয়ে যায়। তো সকালবেলার যে ভিউটা আছে, এটা যদি পাশে ধারে পাশে যদি লাইট দিয়ে আপনারা একবার ইমাজিন করুন যে কত সুন্দর একটা পরিবেশ তৈরি হতে পারে। আমরা দেখেছি পুকুর পাড়ে বিভিন্ন বয়স্ক যারা সিনিয়র সিটিজেন আছে তাদের কে এখানে বসতে এবং বেশ কিছুটা টাইম স্পেন্ড করতে। তো এই জিনিসগুলো কিন্তু রিটায়ার লাইফের জন্য খুব ভালো একটা পরিবেশ এই প্রজেক্টটার মধ্যে রয়েছে। এবার আমরা ফ্ল্যাটে যাব। তো ফ্ল্যাটে যাওয়ার আগে আমি একটা কথা বলি যে যদি আপনারা আমাদের এই প্রজেক্টটা ভালো লেগে থাকে বা আমার ডেসক্রিপশন ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন। আর যদি আপনার এই প্রজেক্টটা যে ভিডিওটা আছে সেটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তো প্লিজ একটা শেয়ার করবেন, আর তার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, এটা হচ্ছে কিচেনের, এটা হচ্ছে আপনার সাউথ ইস্টে আছে। আর এর পাশে হচ্ছে, এটা হচ্ছে আপনার টয়লেট, মানে কমন টয়লেট যেটা। তো এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটে পরে আসছে হচ্ছে আপনার লিভিং ডাইনিং রুম। এটা হচ্ছে লিভিং রুম, আর প্রথমে আপনি আমাকে ঢুকে দেখালাম যেটা হচ্ছে ডাইনিং রুম। এবং এটা হচ্ছে আপনার একটা বেডরুম, মানে সেকেন্ড বেডরুম, মাস্টার বেডরুম নয়, সেকেন্ড বেডরুম, যেহেতু 2 BHK আছে, সেকেন্ড বেডরুম আছে। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে এখানে, এবং তার সঙ্গে একটা ব্যালকনিও এখানে রয়েছে। আর ব্যালকনিটা দেখুন, খুব লুক্রেটিভ ব্যালকনি, কারণ এখানে কোনো অবস্ট্রাকশন নেই, কোনো বিল্ডিং আসার চান্সও নেই, এবং আপনার প্রাইভেসিটাও ব্যালকনিতে থেকেও বজায় থাকবে। এটা হচ্ছে ব্যাপার। তো যদি সিরিয়াসলি আমাদের এই ফ্ল্যাটটা ভালো লেগে থাকে তো আপনারা আমাকে ডিসক্রিপশন বক্সে যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারেন। আর এটা হচ্ছে অ্যাটাচ টয়লেটটা যেটা আছে সেটা। আর এরপরে আমরা আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তো থ্যাংক ইউ, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। থ্যাংক ইউ।